এই দোয়াটা হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই দোয়াটা 3 বার পরে, কতবার? 3 বার পরে, দুনিয়ার কোন বিপদ, বালা মুসিবত, সাপের কাটা, কোন বিপদ তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ইয়াকিনটা লাগবে 100%। ইয়াকিনটা কত পার্সেন্ট লাগবে বলেন? আমি যদি দোয়া করি আর মনে মনে করি না জানি বেশি করে কাজ করে কি না করে, সাপে কামড় দেয় কি দেয় না, সন্দেহ থাকলে কিন্তু কাজ পুরোপুরি হয় না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আমার একদম ছোট্ট থেকে আমার পরীক্ষিত আমল। যখন আমি মুক্তবে করি, আমার ওস্তাদের মুখে সর্বপ্রথম শুনছি, কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকালে 3 বার পরে, কোন বিপদ বালা মুসিবত তাকে কোন সমস্যায় ফেলে না, তখন থেকে আমলটা করি। আমরা তো ছোট্ট ছিলাম, তেমন বুঝতাম না। কখনো যদি মাদ্রাসা আমরা মিস করতাম বা এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে ওস্তাদ আমাকে মারতে পারে, তখন আমি মনে করতাম যে সকাল আমি দোয়াটা পড়ছি কি পড়ছি না। যদি দেখতাম যে না সকালে এই দোয়াটা আমি 3 বার পড়ছি, তখন আমার বিশ্বাস হয়ে যেত অপরাধ করছি ঠিক, কিন্তু হুজুর আজকে আমাকে খুঁজে পাবে না, মারবে না। সত্যি সত্যি আমি বললাম তো, এই আমলটা আমার পরীক্ষিত আমল ছিল। কোনোদিন ফজরের পরে যদি আমলটা পড়তে ভুলে গেছি, তখন আমি বুঝতাম যে আজকের দিনে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, কোনো না কোনো একটা বিপদ আসতে পারে। এই জন্য আপনারা এই দোয়াটা অনেক দোয়ার বইয়ের মধ্যে আছে, অথবা আমার থেকে লিখে নিয়েও শিখতে পারেন। যদি বিশ্বাসের সাথে ফজরের নামাজের পরে এই দোয়াটা 3 বার পড়েন, সত্যি কথা হলো আমার পরীক্ষিত আমল হিসাবে আপনার কোন সমস্যা ওই দিন অন্তত আপনাকে ফেস করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা এই দোয়াগুলো পড়তে পারি আমাদের নিজেদের জন্য।